গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালোই আছি। আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগতম। আজ হচ্ছে 29শে সেপ্টেম্বর। সকলকে জানাই শুভ মহাসপ্তমীর পৃথিবীতে শুভেচ্ছা ও ভালোবাসা। এতদিন ব্লগ আসেনি, সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, তাই ব্লগ আসেনি। আমি অন্য ফোন দিয়ে এডিট করেছিলাম, কারণ আমার সব এই ফোনেই, যেহেতু আমার সব কিছু করা, তাই এখন থেকে রেগুলার ব্লগ আসবে। জানি মনীষা পূজারের ব্লগ আসেনি, তোমরা ব্লগের জন্য আশা করে আছো। এখন থেকে কন্টিনিউয়াসলি রেগুলার ব্লগ আসবে, তোমরা সবাই দেখো। এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে কাজলিপাড়া পাহাড় হাউসের পূজা মন্দিরে। এখন রাত বাজে 10:30। আমি, আমার বেস্ট ফ্রেন্ডের দিদি, তার বেস্ট ফ্রেন্ড আর একজন দাদা, আমরা গাড়ি বুক করে বেরিয়ে গেছি। এখন থেকে ব্লগ কন্টিনিউ আসবে। এখানে আমি, আমার বেস্ট ফ্রেন্ড বেনিতা দিদি, সুনিতা দিদি এবং সৌরভ দাদাভাই সবাই আছে। এই যে দেখো, এখন আমরা পৌঁছে গেছি বেলতলা। এদিকে আছে, সবার সাথে পরিচিত করিয়ে দিয়েছি। এই যে বেনিতা দিদি আগে আছে, বেনিতা দিদি, সৌরভ দাদা, আমি, সোনু, তার পেছনে আছে সুনিতা দিদি। অনেক মজা করেছি এবছর। এখন আমরা বেলতলা থেকে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে নুনমাটির রাস্তা। এখন আমরা চলে যাব গীতানগর, লতাশিল, শিল্পকলি, সেসব পূজা প্যান্ডেলে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। ফেশিয়াল করি না, ডিটেন করার পরে মন ভেঙে গেছে, আর ফেশিয়াল করাই না। সারা টাকাগুলো এমনি চলে যেত। আমার কালিকায় এখন আমরা পৌঁছে গেছি লতাশিলে। এখানের পূজা প্যান্ডেলও ভালো হয়েছে, প্রতিমাও দারুণ হয়েছে। এবং সৌরভ দাদা না এখানে কী করেছে, আমরা সবাই হাসাহাসি করছি। সৌরভ দাদা এখানে মহিষাসুর যেভাবে হাসে, সেম সৌরভ দাদা করছিল। আর পাশে যত মানুষ ছিল সবাই সৌরভ দাদাকে ঘুরে ঘুরে দেখছিল। তোমরা একবার সৌরভ দাদার সেই হাসিটা শুরু গেল গেল ভাগ জায়গা দিয়ে করেছে, দেখ কলা ওরা দেখি টিউশন মারার আগেও নাম দিয়ে আরম্ভ করে দিচ্ছে। চেহারাটা দেখ, ও ভাবছে ভাগ্য কি করো ভাই, এমনি তো মারবই। এরাম এরাম এ গেল নেই বা নেই। নেক্সট পূজা প্যান্ডেলে চলে যাব গীতানগরে। গীতানগরে এবছরে থিম করেছে হোয়াইট অরুণ টেম্পল অফ ব্যাংকক। প্যান্ডেলটা তামাম হয়েছে, ভেতরের ডেকোরেশনও ভালোই হয়েছে, মায়ের প্রতিমা খুব সুন্দর। আমরা পৌঁছে গেছি শিল্পকলির পূজা প্যান্ডেলে।
না দেখালে তো তোর বোনের ছিল তো শিল্পগুলিটা দেখালি না শিল্পগুলিটা দেখালি এখন আমরা পৌঁছে গেছি মালিগাঁও। মালিগাঁওর অনেকটা জায়গারই আমি নাম জানি না, যে কটা নাম জানি সে কটা ঠিকানা দিয়ে দেবো। জি অ্যাটিটিউড হয়েছে দেখ, তোরে দেখছি আমার দেখছি দেখা মানে দেখলেও কথা কই না আমি নিজের থেকে। পূজা প্যান্ডেলের যেহেতু আমি নাম জানি না, তাই আমি প্যান্ডেলের নাম নিজেই ঠিক করেছি, ঝিঙ্গালালা হো প্যান্ডেল। বন্ধুরা, এখানের পূজা প্যান্ডেলের কথা কি বলবো, আমি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি। শিল্পীদের হাতের কাজ দেখে এত ভালো হয়েছে। এখানে আদিবাসীগুলো দেখে মনে হচ্ছে সত্যিকারের এরা বসে আছে, এবং আদিবাসীরা সামনে বসে মাকে আগলে রাখছে। পেছনে মায়ের মৃন্ময়ী মূর্তি আছে। এখানে হাতের কাজগুলো আমি খালি জাস্ট দেখছি, আমি বেস্ট ফ্রেন্ডকে বলছি দেখ এদের হাতের কাজগুলো কি সুন্দর, তোমরাও দেখো। আমি তো দেখি পুরো অবাক। আর এখানে মায়ের প্রতিমা এত সুন্দর, দেখে খুব ভালো লাগলো। তোমরাও দেখো। সকলের জন্য মনস্কামনা করি মা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এখন বাজে ভোর 4:30, আমরা মালিগাঁও পূজা দেখতে আসছি। আমাদের সাথে প্রতি বছর এই সেমই হয়, আমরা পুরো দেখি পুজো দেখি মালিগাঁও আসতে। এখন আমরা পৌঁছে গেছি ওয়েস্ট কলোনি মালিগাঁও। উপর ভিডিও করিনি মানে মূর্তি দেখছি সব সুন্দর মানে রেস্ট ক্যাম্প না, মানে এই যে পান্ডুতে মূর্তিটা তো তোর পিছনে না। হ্যাঁ দাদা রেস্ট গেম এটাও না নয়। আগে এক করে দিই মাথার থেকে হয়তো না না ক্ষমা দেব কইতেছে আমি আর যুদ্ধেতে হার মানলাম। এখন আমরা পৌঁছে গেছি ওয়েস্ট কলোনিতে মালিগাঁও। এখানে শিবের একটা টেম্পল বানিয়েছে, জাস্ট ওয়াও লাগাল, ওয়াও কি বলবো। চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, তোমরাও দেখে মুগ্ধ হয়ে যাবে। এখানেরও খুব ভালো হয়েছে হাতের কাজ, সব জায়গায় ভালো হয়েছে। কোথা থেকে কোথায় যাব মানে কি বলবো, দারুণ হয়েছে।
আমরা পৌঁছে গেছি পান্ডু রেস ক্যাম্প, তারপর যাবো আজাদ হিন্দ ক্লাব। এখানে থিম হয়েছে বুর্জ খালিফা। বুর্জ খলিফা তো বুর্জ খলিফা ভেবেছিলাম আমিও দিতে যাবো অন্ধকারে পাড়ায় একে আমরা কিন্তু আলাদা লোক কেউ নেই। সমাজ থেকে নাম আমাদের যা হোক কেউ নাফিসা কেউ কিছু নয়। এই জন্মে কষ্ট পেলাম এত, আমরা আর চাই না হতে। তুই যদি তোর 10 হাত দিয়ে মাগো তাহলে সব দরজা খুলে দিতে। তোর ব্রাইটনেসটা কম। তুই যদি তোর চোখের আঁচল দিয়ে বাড়ির খোলা কষ্ট ফুটে উঠে, আমরা তবে আবার পাবো ডানা। সবাই যদি চায় আমাদের অন্ধকারের মুক্ত গলি থেকে আমরা আবার দেখতে পাবো আলো। বাঁচার মতো বাঁচতে পারি কেন, এর বেশি আর চাই না। আমরা সবাই জানতে পারবো, আমরা সবাই জানতে পারবো। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। আশা করি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। পুজো দেখতে দেখতে ভোর হয়ে গেল, এখন বাজে 5:30। আজকের মতো ব্লগ এখন হয়েছে ভোর 6টা। আমরা ঘরে যাইনি, ফেন্সি বাজারে চলে এসেছি। এখানে হেলিকপ্টার বানিয়েছি, এটা দেখেই বাড়ি চলে যাবো। ঠিক আছে যাচ্ছি দাদা। বন্ধুরা, ব্লগটা এখানে আমি শেষ করছি, রাখছি। বাই। সকলকে জানাই শুভ মহাসপ্তমীর